रिम झिम गिरे सावन, सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में, लगी कैसी ये अगन। সত্যি তো এরকম একটা বৃষ্টি ভেজা দিনে একটু মুখরোচক স্ন্যাক্স না হলে কি বাঙালির জমে। তাই জন্য মন করলো একটু রোল খাই, তাও চিকেন রোল। দেখুন এরকম সুন্দর চিকেন রোল তৈরি হবে। তাই আগেই চিকেন নিয়ে এসে ছোট ছোট কিউব সাইজে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। ওই 200-250 গ্রাম চিকেন। এই তো সুন্দর পেঁয়াজগুলো রেডি করে ফেলেছো তুমি? বাহ, হ্যাঁ হ্যাঁ, ভালো ধোয়া হয়েছে, কেটে ফেলা তো। এরকম করে সুন্দর কেটে নিতে হবে, লম্বা লম্বা কাট। সাবধানে আঙ্গুল কাটিও না যেন। এই তো, একটু গ্রিন ভেজিটেবল না হলে কি আর হেলদি হয়? রোলকে হেলদি বানানোর জন্য গ্রিন ভেজিটেবল। তাই ক্যাপসিকাম বড় সাইজের হলে তার হাফ নিয়ে নেবেন। হ্যাঁ, এই সাদা অংশগুলো বাদ দিয়ে দাও, এগুলো একদম ভালো লাগে না। ক্যাপসিকামটাও লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়েছে। এবার দেখে নিই কী কী মশলা লাগছে। হ্যাঁ, কী কী নিচ্ছ দেখি। এই তো হলুদ নিয়েছো, এটা কি ঝাল লঙ্কা? ও না না, কাশ্মীরি লঙ্কা। আচ্ছা, ধনে, জিরে, এই সবগুলোই মোটামুটি ইউজ করব ওই 1 চা চামচ করে। সব কিছু দিয়ে দেওয়ার পরে এর সাথে টক দই দিয়ে দেব। হ্যাঁ, অবশ্যই নুন দিতে ভুলবেন না স্বাদ মতন। সাদা তেল দিয়েছি আমরা 2 চামচ মতন। একটু গোলমরিচ দিতে চাইলে দিতে পারেন ঝালের জন্য, তবে খুব বেশি দিও না যেন, ছেলের কিন্তু ঝাল লাগবে। নুনটা একেবারেই স্বাদ মতন, খুব বেশি নুন এখানে দেবেন না, কারণ নুন আপনি পরেও অ্যাডজাস্ট করতে পারেন। সব কিছু দিয়ে ভালোভাবে এটা মেখে নেওয়া হবে। এর সাথে আমরা ইউজ করছি ওই ধরুন 2 চা চামচ মতন আদা রসুনের পেস্ট। চাইলে একটু আদা রসুনের পেস্ট মেখে রাখতে পারেন। আটা আর ময়দা সমান সমান ভাগ নিয়ে নিয়েছি। ময়দা পুরোটা নিলে তো আনহেলদি হয়ে যাচ্ছে না। তাতে একটু নুন আর একটু চিনি দিয়ে নিলাম, খুব সামান্য 1 পিঞ্চ দিলেই চলবে। সাদা তেল 2 পলা, এটা ময়ানের জন্য, তাহলে রোলের পরোটাগুলো বেশ খাস্তা হবে। এটা নিয়ে খুব ভালো করে আগে সাদা তেলটা মিশিয়ে নিতে হবে, যাতে একটা গ্রেনি টেক্সচার আসে, অনেকটা সেই ব্রেড ক্রামসের মতন। এই রকম চটকে চটকে মাখবেন ভালো করে, যাতে সব কিছু মিশে যায়। হ্যাঁ, খুব সুন্দর। এরপরে আমরা জল দিয়ে একটু একটু জল দেবেন, এটা মেখে নেব। নর্মাল টেম্পারেচারে জল দেবেন, ঠান্ডা গরম লাগবে না। এবং খুব ভালো করে এটা মেখে সাদা তেল ভালো করে মাখিয়ে রাখবেন। মনে রাখবেন, ময়দাকে কিন্তু খুব তেল মারতে হয়, কেননা সে খুব তেল খেতে ভালোবাসে। একটা ভেজা কাপড় দিয়ে এটাকে এবার ঢেকে রাখবো। এটা এখন আধ ঘন্টা এভাবেই থাক। ফ্রাই প্যানে তেল গরম করে যে পেঁয়াজগুলো ছিল তার হাফ আমি এখানে দিয়ে দিলাম, বাকি হাফটা কি করব পরে বলছি। পেঁয়াজে কালার ধরলেই ক্যাপসিকাম। এই সময় চাইলে 1 চিমটে নুনও আপনি দিতে পারেন, তাহলে পেঁয়াজ থেকে জলটা তাড়াতাড়ি ছেড়ে দেবে। আদা রসুনের পেস্ট দিলাম এবং সব কিছু একসাথে মিশিয়ে তারপরে মাংসটা দিয়ে দিলাম। এবার একসাথে কষবো সব কিছু। এই বাটি ধুয়ে জল দেওয়াটা তো আমাদের মিডল ক্লাস ফ্যামিলিরা করেই থাকে, চিন্তা নেই, এই জলটা উড়ে যাবে পরে। স্বাদ মতন একটু নুন দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে একটু কাঁচা লঙ্কাও দিতে পারেন, গোলমরিচ দিতে পারেন, বা ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আমার বাচ্চা খাবে তো সেই জন্য আমি খুব বেশি ঝাল দিইনি। চিকেন সেদ্ধ হয়ে গেছে, এবার যে বাকি পেঁয়াজটা আছে ওটা ওপর থেকে ছড়িয়ে দেবো। হুম,
হচ্ছে না দো পেঁয়াজার মতন একটা টেক্সচার? এই পেঁয়াজগুলো কি হবে, একটা ক্রাঞ্চি ব্যাপার আনবে, যেটা খেতে খুব সুস্বাদু লাগবে। ব্যাস, চিকেন রেডি। আরে শোনো না, ওইটা দিয়ে রুটি করে দাও, এটা দিয়েই খেয়ে নিই। না, তুমি শুনবে না, তুমি আজ রোলই বানাবে। তাই হোক। খুব সুন্দর হয়ে গেছে। এটা থেকে 4টে গোলা পেয়েছে। এই আমার কিন্তু 2টো। পরিষ্কার জায়গা দেখে একটু আটা ছড়িয়ে নেবেন। তাহলে কি হবে, এই গোলাগুলো যখন আপনি এখানে রাখছেন, ওটা স্টিক করবে না। বেশ বড় বড় আকারের রুটি বেলে নিতে হবে, বেশ বড়। এই 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 সাবধান সাবধান সাবধান। ব্যাস ব্যাস, এই তো ঠিক আছে, ঠিক আছে, পারফেক্ট একদম। প্রথমে শুকনো তাওয়াতে ভালো করে সেঁকে নিতে হবে এই রুটিগুলো। দেখতেই পাচ্ছেন 4টে তৈরি হয়ে গেছে, অতএব 4টে রোল। 2টো তো আমার অ্যাডভান্স বুকিং আছে, আর 2টো ওরা খাবে। এবারে ফ্রাই প্যানে তেল দিয়ে একটা সাইড খুব ভালো করে কড়া করে সেঁকে নিতে হবে। এটা কেন করছি, যখন ডিমটা দেব, ও আচ্ছা বলতেই ভুলে গেছি, আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ হয়ে গেছে। আমি বললাম শুধু শুধু চিকেন রোল খাবো না, একটু ডিম অ্যাড করে দাও না, এগ চিকেন রোল হোক। তো সেই জন্য কড়া করে ভেজে নেওয়া হচ্ছে এই রুটিগুলো। বাহ, মনে হচ্ছে মুরগিটা বেশ বড় বড় ডিম দিয়েছে আজকে, ভালো মুরগি বলতে হবে। ডিমটা ফেটিয়ে নেওয়া হবে একটু নুন দিয়ে, চাইলে একটু গোলমরিচ লঙ্কা গুঁড়ো দেওয়া যেতেই পারে। ডিমটা দিয়ে দেওয়া হলো এই রুটিটার উপরে। আলগা হাতে এবারে তুলতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হচ্ছে। এই তো ব্যাস। আবার তুলে নিয়ে অপোজিট দিকটা ডিমের উপরে লেয়ার করে দেওয়া হলো। রেডি। লেবুর রস দেওয়া হলো। এই একটা স্পেশাল মশলা বানানো হয়েছে, বিট লবণ, চাট মশলা, আমচুর পাউডার মিশিয়ে, এটা ছড়িয়ে দেওয়া হলো। এই কনফিউশন কিসের, আগে চিকেন দেবে তো। এই চিকেনগুলো দেওয়া হচ্ছে। মনে রাখবেন চিকেনটা লেয়ারিংটা একটা সাইড করে করবেন, এতে রোলটা মুড়তে অনেক সুবিধা হয়। ওপরে কাঁচা পেঁয়াজ একটুখানি, আসলে আমাদের খুব ভালো লাগে তো সেই জন্য, চাইলে আপনারা অ্যাভয়েড করতেই পারেন এই স্টেপটা। দেখো, এই লঙ্কাওয়ালা রোলটা যেন আমাকে দিয়ে দিও না, ঝালে মরে যাব আমি। চিলি সস। হে কিন্তু দোকানের ওই কুমড়োর সস নয়, জেনুইন ভালো জিনিস মশাই। টমেটো সস। হ্যাঁ, আমারটা বেশি করে সস দেবে কিন্তু, আমি বেশ ভালোবাসি সস খেতে। এবার রোল মুড়বার পাড়া। দেখুন, আমরা এখানে অ্যালুমিনিয়াম ফয়েল ইউজ করছি, আপনারা চাইলে বাটার পেপারও ইউজ করতে পারেন। এটা একটা কমপ্লিট পার্সোনাল চয়েস, আপনারা যেমনভাবে ইচ্ছা করুন। মনে রাখবেন, এতে রোলের স্বাদ বদল হওয়ার কোনো চান্স নেই মশাই। রোল রেডি। আপনারাও এরকম বানান, দারুণ দারুণ রেসিপি, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।